সকালবেলায় ডিউটি যাওয়ার সময় বড়মশাই ফোন করেছে ভিডিও কল, আর তাকে দেখাচ্ছিলাম যে আজকে পঞ্চমী, তো এই দেখো আর কি সাজগোজ করেছি সেটাই দেখাচ্ছিলাম। আর কি বলবো, ও তো থাকে না, তো ফোনের মাধ্যমে সব কিছু, আর ও হাসছিল পুরোটা দেখার পরে। আর আমায় বলছিল কি জানো তো, আমি থাকতে তো তুমি কোনো সময় সাজবে না, আমি না থাকলেই তুমি সাজো, হ্যাঁ একা একা সাজো আর ঘুরে আসো, আমি তো আর ছুটি পাবো না, সেটাই আর কি। হ্যাঁ, ও চেষ্টা করেছিল ওইখানে একটা হোটেল বা কোনো রুম 4-5 দিনের জন্য বুক করার জন্য, যে আমরা যাব ওখানে গিয়ে আর কি পুজোটা দেখব। তো সেটা অনেক চেষ্টা করেছিল কিন্তু পাইনি, অনেক আগের থেকেই বুক হয়ে রয়েছে, প্রায় 1 মাস আগের থেকেই বুক হয়ে রয়েছে, সেটাই বলছিল। আর কি আর করা যাবে, এখন এরমভাবেই চলতে হবে, তাই না? ও আমাকে বলছিল যে তোমার আর আমার আর কি পুজো হচ্ছে ভিডিও কলের মধ্যেই, মানে আমি ওকে পুজো মণ্ডপে গেলে পরে ঠাকুর দেখাবো, আর ও বলছিল যে আমি যখন ডিউটি যাব তখন তুমি আমাকে ভিডিও কলে দেখতে পারবে, যখন ডিউটি থেকে আসবো তখন তুমি আমাকে দেখতে পাবে, এটাই হচ্ছে আমাদের পুজোর এই কয়টা দিনের রুটিন। আমি বলছি হ্যাঁ সেটাই। তারপরে কি আমি বললাম যে তুমি তো ছুটি নিয়ে আসতে পারো, বলছে দেখো কোনো মতেই সম্ভব না, আমি যদি এখানে ছুটি নিয়ে যাই তাহলে এদিকে আর কি ট্যাকেল করতে পারবে না স্টাফেরা। তো যাই হোক, এইভাবে আমাদের পুজোটা কাটবে। তো এই কথাবার্তাই ওদের মতন পরিস্থিতি কার কার প্লিজ একটু জানিও কমেন্ট করে, যারা এইভাবে থাকে পুজোটা তাদের জন্য যে কি তারাই একমাত্র জানে।